বেশি বাজে, অনেকেই জয়েন করেছে, অনেকেই করেনি, যারা করেনি তাদের ব্যাপার। সো তোমরা কলম এবং ডকুমেন্ট হাতে নাও, বা অন্য কোনোভাবে যদি তোমরা মার্ক করতে চাও। আমি একটু তোমাদের কিছু গাইডলাইন দিব। প্রথমে আসে হলো চ্যাপ্টার 1 এর 1.1 অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার 1টা এটা বাদ দিও না, এখান থেকে 1.1 একটাই বিষয় আছে এখানে। এখানে মনে করো আসতে পারে এই যে হেডিং যেটা আছে অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, এটা ডিফাইন করতে বলা হতে পারে। অথবা এর ভিতরে দেখো 1 2 3 থার্ড নাম্বার পেজে বিভিন্ন কনসেপ্ট আছে। অকুপেশন বলতে কি বোঝায়, অকুপেশন, অকুপেশনাল সেফটি, অকুপেশনাল হেলথ, অকুপেশনাল এনভায়রনমেন্ট, এই জিনিসগুলা কনসেপচুয়াল ডেফিনেশন এখান থেকে আসতে পারে। এইগুলো চ্যাপ্টার 1 এর 1.1, ঠিক আছে। 1.1 এখানে আছে অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। এরপরেই এটার আন্ডারই অবশ্য থার্ড পেজে অকুপেশন, অকুপেশনাল সেফটি, অকুপেশনাল হেলথ, অকুপেশনাল এনভায়রনমেন্ট, এই কনসেপচুয়াল ডেফিনেশন কিন্তু আসতে পারে, ঠিক আছে। এরপরে তোমরা তো জানো আমার কোশ্চেনের, গত বছরের কোশ্চেন যদি তোমরা ধরন জেনে থাকো, আমার কোশ্চেনে এবি থাকবে। কেমন? একটা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে এবি থাকবে। তোমাদের সম্ভবত 7টা কোশ্চেন, সেখান থেকে 5টা আনসার করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনেই এবি থাকবে। ওকে, তোমাদের সময় সম্ভবত 3 ঘন্টা। কোশ্চেনগুলো 3 ঘন্টার মধ্যে আনসার করতে পারবে এমন হবে, সেটা নিয়ে টেনশন করবে না। এরপরে চ্যাপ্টার নাম্বার 13, এ যাও। চ্যাপ্টার নাম্বার 9টা পরে বলবো। চ্যাপ্টার নাম্বার 13 এখানে আছে হলো সেফটি ম্যানেজমেন্ট। একটু দাঁড়াও, তার আগে না আমার একটু বলেছে ওইটার পরে আমাদের এরপরে হলো চ্যাপ্টার 23। তোমরা চ্যাপ্টার 13টা পরে বলতেছি, কেমন? চ্যাপ্টার 23 তে এইখানে যে 23.2 যেটা এইম অফ অকুপেশনাল হেলথ, 23.2, এরপরে 23.4, এই দুইটা জিনিস এখান থেকে গুরুত্বপূর্ণ। 23.2, 23.4, এটা হলো এখানে মূলত অকুপেশনাল হেলথ ম্যানেজমেন্ট। অকুপেশনাল হেলথ ম্যানেজমেন্ট। একটা কথা মনে রেখো যে আমার দু একটা কোশ্চেন একটু ক্রিয়েটিভ সবসময় হয়, যে মনে করো অকুপেশনাল হেলথ ইন কম্পিউটার ইন্ডাস্ট্রি। কেমন? আমি তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি, তাহলে একটা আগে থেকে পুরো প্রস্তুতি থাকলে লিখতে পারবে আর কি। যখন পড়বে একটু লিঙ্ক করে বা একটু নিজে 2-4 লাইন করলে আর কি। অকুপেশনাল হেলথ ইন কম্পিউটার ইন্ডাস্ট্রি, যেহেতু তোমরা কম্পিউটার সিএসসি স্টুডেন্ট, সেই জন্য আমরা অনেক সময় কিন্তু দু একটা কোশ্চেন, অন্য টিচাররা কি করে জানি না, আমরা একটু এটার সাথে লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করি। তো এরপরে এখন আসো চ্যাপ্টার 13 এ। চ্যাপ্টার 13 এ এই যে সেফটি ম্যানেজমেন্ট, সবসময় কনসেপ্টগুলো পড়বো। সেফটি ম্যানেজমেন্ট কি, হ্যাঁ, কারণ ছোট কোশ্চেন আসে কিন্তু, হ্যাঁ, ডেমনস্ট্রেট দ্য কনসেপ্ট অফ সেফটি ম্যানেজমেন্ট, এরকম কিন্তু অনেক সময় আসে। তো এটা চ্যাপ্টার 13 এর 13.2 যেটা, হোয়াট ইজ সেফটি, হিস্ট্রিক্যাল
এই জিনিসগুলো আমাদের ওইরকম দরকার নেই। রিসেন্ট ডেভেলপমেন্ট, নিউ সেট আপ, সেফটি প্রিন্সিপালস, এটা 13.3.1, এটা দাগিয়ে নাও। প্রথম হলো সেফটি, হোয়াট ইজ সেফটি, সেফটি ম্যানেজমেন্ট, ওই ম্যানেজমেন্ট উপরে আছে আর কি, ইন্ট্রোডাকশনের ভিতরে আছে সেফটি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়। এরপরে বললাম হলো রিসেন্ট ডেভেলপমেন্ট, নিউ সেট আপ সেফটি প্রিন্সিপালস। এইখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো হোয়াই সেফটি, হোয়াই সেফটি, এটা দাগিয়ে নাও, অবশ্যই পড়বে 3.4। হোয়াই সেফটি অনেক সময় আমরা একটু ওয়ার্ড চেঞ্জ করে দিই, কেমন যদি আসে যে এসেন্স অফ সেফটি, এসেন্স অফ সেফটি মানে হলো তার মানে কি গুরুত্ব, হোয়াই সেফটি, সেফটির গুরুত্বটা কেন প্রয়োজন, কেমন এগুলা এখান থেকে সেদিন যখন পড়বে বুঝে পড়বে যে এই জিনিসটার অর্থ কি। তাহলে অনেক সময় যদি আমরা একটু ওয়ার্ড যদি দু একটা চেঞ্জ করে দিই, একদম তো হুবহু কোনো কোনোটা হুবহুই থাকে, আবার যদি এক একটা যদি চেঞ্জ হয় তাহলে তোমরা বুঝতে পারো। একটু দাঁড়াও, আমি ওকে। তো 3.4 গেল এখানে, কেমন এখানে আর আছে কি না একটু দেখি। 3.4 এর এটা 3.4, 13.4 হবে। হ্যাঁ, এখানে প্রিন্টিং এ আসে না আর কি, বুঝছো, এটা হবে 13.4। দেখো এরপরে আছে 13.5। হ্যাঁ, 13.4, এটা 13 হবে কিন্তু, আমি সরি, তোমাদের কাছে ডকুমেন্ট থাকলে দেখো, এটা হবে 13, চ্যাপ্টার নাম্বার 13, তো এটা প্রিন্টে আসে না এখানে। 13.4, 13.5টাও দাগাও। 13.5, 13.5 মানে কিন্তু 13.5 অন ইনক্লুডেড। 13.5 মানে হলো 13.5.1 এরকম এখানে আছে 4 পর্যন্ত। তো এখান থেকে দাগাবো তাহলে 13.4, এরপরে আছে হলো 13.5। 13.5 কিন্তু পুরোটা, ওখানে কিন্তু দেখো ওর আন্ডারে বেশ কয়েকটা আছে, 13.5.1, 2, 3 এরকম করে 4 পর্যন্ত আছে। এই যে সেফটি ম্যানেজমেন্টের সংজ্ঞাটা এখানে সুন্দর করে দেখো, 13.6 এ সেফটি ম্যানেজমেন্ট, এটা কিন্তু আসতে পারে, কিন্তু সেফটি ম্যানেজমেন্টের সংজ্ঞা অনেক সময় ছোট কোশ্চেন দেওয়া হয় না, যে 2 নাম্বার বা 3 নাম্বার বা 4 নাম্বার এরকম, সেফটি ম্যানেজমেন্ট ডেমনস্ট্রেট দ্য কনসেপ্ট অফ সেফটি, এরকম কিন্তু কোশ্চেন অনেক সময় আসে। তো এইটা এখান থেকে এইটুকুই, আর অন্য আরো অনেক কিছু আছে, এগুলো আমি হয়তো দিচ্ছি না, ছোট থেকেই বেছে বেছে কিছু দিচ্ছি, যেন অতিরিক্ত কিছু দিব, সব তো আর মানে যা দিব তাই আসবে এটা তো ঠিক না, তো কিছু বাদ দিয়ে দিচ্ছি, কিছু তোমাদেরকে ইন্ডিকেটর, এগুলো ভালো করে পড়বা। তাহলে এখানে গেল সেফটি ম্যানেজমেন্ট, আর গেল হলো হোয়াই সেফটি, সেফটি, এরপরে আছে সেফটি আসপেক্ট, অর্থাৎ 13.5, 13.4 বলেছি, 5 বলেছি। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এরপরে এটা গেল আমরা এখন আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড থেকে আর কি। ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড, যে সংজ্ঞা তোমরা এখানে দেখো, ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড চ্যাপ্টার নাম্বার 2, এখানে আমাদের সবসময় সংজ্ঞাটা অবশ্যই পড়বে, যেমন 2.2 হোয়াট ইজ হ্যাজার্ড। হোয়াট ইজ হ্যাজার্ড, ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড একই জিনিস। অনেক সময় হ্যাজার্ড আসলে ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড আসলে অনেক স্টুডেন্টরা কনফিউজড হয়। আমরা মূলত ইন্ডাস্ট্রিয়াল বিষয় নিয়ে আলোচনা করছি, তো আমরা হ্যাজার্ড বলতে ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ডই বুঝবো, কেমন। তো এই যে এখানে হ্যাজার্ডের যে মডেল আছে, এই মডেলগুলো পুরো এখানে অনেক সময় আসতে পারে কিন্তু ইম্প্যাক্টস অফ ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড। তো
তো ইম্প্যাক্টস অফ ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড যদি হয় সেটা আমাদের দেখো কোথায় আছে। ইম্প্যাক্টস হলো তোমার হ্যাজার্ডের কারণে কি ক্ষতি হতে পারে, সেটাই কিন্তু আমাদের এই মডেলগুলোতে আলোচনা করা হয়েছে। এই জন্য অনেক সময় তোমরা কনফিউজড হও, সেই জন্য কিন্তু আমি বিষয়টা বলে দিলাম। কেমন? এখানে তোমরা যদি ডায়াগ্রামগুলো দেখো, এই যে দেখো নিচে আছে কিভাবে আমাদের ক্ষতি করে, হিউম্যান ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। তো আলটিমেটলি কিন্তু ইম্প্যাক্ট গুলো কিন্তু মডেলের মধ্যে, এগুলা মডেলে যদি বর্ণনা করা নাই তোমরা বর্ণনা করবে, আমাদের ক্লাস আলোচনা করেছি, তোমরাও কিছু নোট টোট নিয়েছো। তো ইম্প্যাক্টস আসতে পারে হ্যাজার্ডস এর। এটা হলো মানে মডেলটা অবশ্যই বাদ দিবে না। এখানে হোয়াট ইজ হ্যাজার্ড 2.2 তো আসলে হ্যাঁ চ্যাপ্টার 2 রাইট 2.2। এরপরে হ্যাজার্ডের মডেলটা 2.3 এরপরে 2.4 হ্যাজার্ডের ক্যাটাগরিজটা, 2.5। আচ্ছা, এইখান থেকে অবশ্যই অঙ্ক শিখবে। তোমরা মনে করে দেখো, আমি তোমাদের অঙ্ক করিয়েছিলাম, 2টা অঙ্ক করিয়েছিলাম, এই 2টা অঙ্ক শিখো, একটু চেঞ্জ করে একটা আসার সম্ভাবনা আছে। একটা ফুল কোশ্চেন তো হবে না অঙ্ক দিয়ে, হয়তো মনে করো এ বি একটা অংশ থাকলো, মানে এ অথবা বি থাকলো, মানে একটা অঙ্ক, আর বাকিটা থিওরিক্যাল থাকলো। তো যেভাবে বুঝিয়েছি, যা করিয়েছি ওর বাইরে থাকবে না। কেমন? তো এখানে একটা পেজে 2টা অঙ্ক করা আছে, আমি 2টাই তোমাদের করিয়েছি। এটা অবশ্যই শিখবে, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। এরপরে আমরা আলোচনায় আসবো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে দেখো আমাদের চ্যাপ্টার আছে 2টা, একটা চ্যাপ্টার 9, একটা চ্যাপ্টার 24। চ্যাপ্টার 24 আমি বাদ দিয়ে দিচ্ছি, ওটা লিখে রাখতে পারো বাদ, চ্যাপ্টার 24। কারণ 24-এ আছে হলো বিশ্বের বিভিন্ন সিটিতে, বড় বড় সিটিতে যে সমস্ত অ্যাক্সিডেন্ট হয়েছে সেগুলো বর্ণনা। এগুলো আমি যদি আলোচনা করেছি সেকশন এ তে, মানে এটা আলোচনা করা হয় নাই, বি এবং সি তে আলোচনা করা হয়েছে, সমস্যা নেই, এটা বাদ আছে। এটা জাস্ট এক্সাম্পল, এটা এমন কিছু না। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে হলো চ্যাপ্টার 9-এ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টস, কজেস অ্যান্ড এফেক্টস। হ্যাঁ, এখান থেকে অ্যাক্সিডেন্ট অবশ্যই ডেফিনিশন করবে। অ্যাক্সিডেন্ট মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, কনসেপচুয়াল ডেফিনিশন অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট। কজেস দেখো এখানে কিন্তু থিওরি আছে, ডোমিনো থিওরি। হ্যাঁ, মূলত কজেস গুলো আলোচনা করা হয় ডোমিনো থিওরির মাধ্যমে। তো অবশ্যই কজেসটা আলোচনা করবে, পড়লেই ডোমিনো থিওরি জানা হবে। তো সেই জন্য তোমার পরীক্ষায় কজেসই আসুক আর ডোমিনো থিওরির মাধ্যমে আলোচনা করতে বলুক, তখন কিন্তু তুমি পারবে। এখানে একটু দ্বারা একজন স্টুডেন্ট রিকোয়েস্ট করছে। ওকে, আর এখানে এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট যেটা, সেই অ্যাক্সিডেন্টের কি বলে এলিমেন্টস গুলো যা আছে দেখো, এটা হলো 9.4 ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টস এর এলিমেন্টস গুলো আছে। সেখানে দেখো রেমিডিটি আছে, এবং এখান থেকে কিন্তু অনেক সময় বাংলাদেশের প্রেক্ষাপটে আমি ফাইনাল পরীক্ষায় একটু কোশ্চেন একটু 2-একটা একটু ক্রিয়েট করি বাংলাদেশের সাথে, মানে বাংলাদেশি প্রেক্ষাপটে অ্যাপ্লাই করা, বাংলাদেশের প্রেক্ষাপটে এই অ্যাক্সিডেন্টের প্রভাব বা অ্যাক্সিডেন্ট বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে অ্যাক্সিডেন্টের কারণে কি ধরনের লস হয়। আলটিমেটলি তুমি আমার যে ডকুমেন্টের আলোকে আলোচনা করবে, কিন্তু এটা বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাপ্লাই করে বাংলাদেশের বিষয়টা নিয়ে আসবে, বাংলাদেশের প্রেক্ষাপটটা নিয়ে আসবে। তোমরা 3rd ইয়ারে পড়ো, ম্যাচুরেট স্টুডেন্ট, সেই ইয়েটা আছে, যেটা ডকুমেন্টটা আছে ওই জিনিসটাই, কিন্তু মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টের কারণে কি ধরনের ক্ষতি হয় আর কি, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা। সেখানে বাংলাদেশে এটা ঢুকিয়ে দিবে, পারলে একটু 2 লাইন নিচ থেকে বানিয়ে লিখলে, মানে মূল কথা বাংলাদেশের প্রেক্ষাপটে
what kind of loss can be made due to industrial accidents. তো কজের ডোমিনো থিওরি গেল, এরপরে গেল এলিমেন্টস গুলো। এখানে মূলত আমাদের কিন্তু যে ইম্প্যাক্ট গুলো, লস গুলো, কি ধরনের লস আমরা ক্ষতির সম্মুখীন হই সেটা কিন্তু আমাদের এলিমেন্টস গুলোর মধ্যে আছে। এই যে ইমপ্লিকেশন অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, এখানে কিন্তু লস গুলো আছে। দেখো এটা হলো 9.5, 9.4 এটা বেসিক এলিমেন্টস এটা, আর 9.5 হলো ইমপ্লিকেশন অফ অ্যাক্সিডেন্ট লিখছে লেখক। এখানে কিন্তু আসলে লস গুলো আছে, তোমরা দেখবে এখানে কিন্তু লস গুলো আছে। আর যখন করবে হেডিং সাব হেডিং প্লাস ওই যে ফ্লো চার্টের নিচে যে একটা টাইটেল থাকে, ফ্লো চার্টের টাইটেল, অনেক সময় ওই টাইটেল থেকেও কিন্তু দেখো এই যে যেটা ইমপ্লিকেশন অফ অ্যাক্সিডেন্ট যেটা আছে সেটা নিচে কিন্তু দেখো কি চার্ট 9.5 মিনিমাইজেশন অফ অ্যাক্সিডেন্ট লসেস। এটা চার্ট 9.5 কিভাবে মিনিমাইজ করা যায় সেটা বলেছে। তো লসগুলা প্লাস লসগুলো কিভাবে মিনিমাইজ করা যায়, এই জিনিসটা আসলে এটা আমি তোমাদের মানে বলেছিলাম আমাদের ডকুমেন্টে একটু এটা আগে আছে, এটা হবে পরে, লসের পরে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি। মানে এই চার্ট 9.5 আমাদের লসগুলো আছে হলো 9.5.1। দেখো এখানে লসগুলো আছে, এখান থেকে 9.5.1, 9.5.2, 9.5.3, 9.5.4, এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লসগুলো আছে। আমাদের দেশে তো একই লস হয়, জাস্ট তোমার আলোচনা করার সময় বাংলাদেশ প্রেক্ষাপটটা ঢুকিয়ে দিবে। কেমন যদি এরকম কোশ্চেন আসে, আমি দুই একটা কোশ্চেন এরকম একটু ক্রিয়েটিভ করি যে তোমরা যেন এটাই পড়ে যেন তোমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা তোমাদের নিজেদের ডিসিপ্লিন সিএসসি প্রেক্ষাপটে যেন আলোচনা করতে পারো। এইটা এর আগে স্টুডেন্টরাও অনেক সুন্দর করছে দেখি, আশা করি যে তোমরা এমন না যে সম্পূর্ণ নতুন, জাস্ট বই যেটা আছে সাথে তোমাদের আমাদের দেশের প্রেক্ষাপট বা যদি কম্পিউটার সায়েন্সের কথা বলা হয় তার সাথে লিঙ্ক দিয়ে দেওয়া। এইটা গেল। এরপরে ওকে, এরপরে সিলেবাস তো অনেক কমে গেছে। এরপরে হলো চ্যাপ্টার নাম্বার 26। চ্যাপ্টার নাম্বার 26 এখানে হলো ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ পলিসি OSH অফ বাংলাদেশ। এইখান থেকে 26.1, 26.2 হলো অবজেক্টিভ অফ OSH ন্যাশনাল অকুপেশনাল হেলথ পলিসি, সেফটি অ্যান্ড হেলথ পলিসি। তো এইটা 26.1, 26.2, 26.3 এইটা পড়বা। এরপরে এখান থেকে দেখো পলিসি স্টেটমেন্ট, একটু কেয়ারফুলি শোনো। পলিসি স্টেটমেন্ট এরপরে আছে 26.5। সবাই একটু 26.5 পাতায় যাও, যদি হার্ড কপি থেকে হার্ড কপি, সফট কপি থাকলে সফট কপি। 26.5 এখানে কিন্তু দেখো অ্যাকশন প্রোগ্রামস ফর ইমপ্লিমেন্টেশন, তার মানে অনেকগুলো অ্যাকশন প্রোগ্রামস, কিন্তু এত তো আর আসবে না পরীক্ষা, এত লিখতে পারবে না। তো যদি এখান থেকে আসে কিরকম হতে পারে, আমি কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিই, সবগুলো অ্যাকশন প্রোগ্রামস করার দরকার নাই। একটা আমার কল আসছে, একটু তোমরা হোল্ড করো, ওয়েট করো। কিছু ইম্পর্টেন্ট বিষয় যেমন মনে করো আমি তোমাদেরকে বলে দিই, 26.5 যেমন 26.2 আছে, 26.5.2 খেয়াল করো, বের করো। 26.5.2 ensuring competent and effective inspection body, এটার ইন্সপেকশন বডি সম্পর্কে।
এরপরে আছে 26.5.3 ডেভেলপমেন্ট অফ সেক্টর বেসড প্ল্যানস। হ্যাঁ, কয়েকটা ইম্পর্টেন্ট এবং ইজি যেটা এর যে ইনসেনটিভ দেখো এবার 26.5 আমার নাম্বারগুলো বলি 26.5.2 26.5.3 26.5.4 26.5.5 26.5.5 education and training for employers and working and workers একটা দুইটা তিনটা স্যার 26.5.4 কি নেই 26.5.2 বলেছি, তারপরে বলেছি 26.5.3, তারপরে 26.5.4 হ্যাঁ ওই যে বললাম ইনসেনটিভ 26.5.4 ইনসেনটিভ হ্যাঁ এটা। এরপরে 26.5.5 এই কটা এখান থেকে হলেই হবে, আর দিচ্ছি না। আর এখানে অনেকগুলো আছে, কেমন বাদ দিয়ে দিলাম, অত মনে রাখতে পারবো না। মেইন চারটা পাঁচটা দিয়েছি মনে হয়। এটা মানে যেটা সহজ, ওখানে ওই যে এডুকেশন ট্রেনিং প্রয়োজনীয়তা ওগুলো দেখবা, এগুলো পড়লেই বোঝা। অ্যাকশন প্রোগ্রাম আছে ওখানে একটু পড়লেই হবে। ইনসেন্টিভের কথা বলা আছে, ইনসেন্টিভ রাখা দরকার, এই জিনিসগুলো এগুলো সহজ বিষয় আগে এগুলো কিন্তু আসতে পারে। এরপরে স্যার পলিসি স্টেটমেন্ট কি পড়তে চ্যাপ্টার 26 থেকে কি স্যার পলিসি স্টেটমেন্ট পড়তে বলেছিলেন? পলিসি স্টেটমেন্টের পরে যেটা পলিসি স্টেটমেন্টের পরে 26.5 থেকে বলেছি, পলিসি স্টেটমেন্টের অধীনেই তো এটা। পলিসি স্টেটমেন্টটা এখানে এইভাবে দরকার নাই আমার। তুমি 26.5.1 আমি যেগুলা নাম্বারিং করে দিয়েছি সেটা ঠিক আছে। 26.5.2 থেকে 26.5.5 বলছি মনে হয় নাকি 26. আমি বলি যে এখানে বলছি অ্যাকশন প্রোগ্রামস এখানে এখান থেকে 26.5.2 থেকে 2 বলেছি, 26.5.3 বলেছি, 26.5.4 বলেছি, এবার 26.5.5 বলেছি। এখানে লেখায় কিন্তু আসে নাই আর কি, মানে কোনটা আসে কোনটা আসে নাম্বারটা বুঝবে। দেখো যেমন আছে এখানে 26.5.3 আছে, এর পরেরটা 26.5.4 আছে, ঠিকই আছে, কিন্তু পরেরটা দেখো 5.5, তার মানে সামনে 26.6 ছিল, ওটা লেখাটা আসে না, এটা তোমরা বুঝতে হবে। কিন্তু এটা হলো 26.5.5 হলো এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফর এমপ্লয়ার্স অ্যান্ড ওয়ার্কার্স। আর যে পলিসি স্টেটমেন্ট যেটা বললাম এখানে আমি যে নাম্বারিং গুলো যেগুলো বললাম অ্যাকশন প্রোগ্রামস, এগুলো পলিসি স্টেটমেন্টের অধীনে, কিন্তু আমাদের পলিসি স্টেটমেন্টের অধীনে হলে পলিসি স্টেটমেন্ট লেখার পরে যে বর্ণনাগুলো আছে এগুলো তোমার ডিটেইলস ভাবে পড়তে হবে না। এটা তোমরা আমি অলরেডি যেটা বললাম নাম্বারিং দিয়ে করে দিলাম 26.5.2 26.5.3 26.5.4 26.5.5 এই জিনিসগুলা পড়বা। আর এখান থেকে সম্ভবত 26.1 বলেছিলাম না কোনটা বললাম 26.2 বলেছি, অবজেক্টিভ বলেছি, আগেই বলেছি, এগুলো আগেই বলেছি। এই যে 26.3টা বলেছি, 26.2 26.3, আর ওইখানে হলো 26.5.2 5.3 5.4 5.6 সরি 5। এইটা গেল। এখন আমাদের যেটা বিদঘুরে টাইপে এটা বাদ দিয়ে দেওয়ার কথা বলেছিলাম, আমি তোমাদের কথা দিয়েছিলাম, সেটা হলো এই যে ম্যানেজমেন্ট অফ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাপেন্ডিক্স 5, অর্থাৎ এইখানে যে বিভিন্ন সেকশনগুলো আছে এবং এটা বড় একটা চ্যাপ্টার। এটা আমি তোমাদের কথা দিয়েছিলাম, কাউকে পড়িয়েছি, কারো হাতে পড়ানো হয় নাই, এটা পুরোটাই বাদ দিয়ে দিচ্ছি। এটা যদিও গত বছর দিয়েছিলাম এবং গত বছর একটা কোশ্চেন দিয়েছিলাম, কারণ এটা একটু কঠিন, তো ছেলে মেয়েদের জন্য কঠিন, এই জন্য একটা কোশ্চেন দিয়েছিলাম, কারণ চ্যাপ্টার এত বড় চ্যাপ্টার একদমই না দিলে হয় না। তো তোমাদের এই সিচুয়েশনের কারণে
তোমাদেরকে এই চ্যাপ্টারটা অনেক বড় তো সেটা দেখো তোমরা, ম্যানেজমেন্ট অফ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাপেন্ডিক্স 5 এর অধীনে দেখো আছে চ্যাপ্টার 5 হেলথ অ্যান্ড হাইজিন, এই নাম দিয়ে শুরু হয়েছে। এটা পুরোটাই বাদ, যেটা আমি আগে তোমাদের বলেছিলাম যে ওইটা না পড়িয়ে ওই যে শেষে যে 2-3টা ক্লাস নিলাম সেইখান থেকে কোশ্চেন অলরেডি আমি ক্লাসও বলেছিলাম, এখন সেখান থেকে স্যার এটা কত নাম্বার চ্যাপ্টার? বলতেছি বাবা। এইটা চ্যাপ্টার নাম্বার নাই আনফরচুনেটলি, এটা হলো একটা হলো কোম্পানি অ্যাক্ট আর একটা হলো কন্ট্রাক্ট অ্যাক্ট। কোম্পানি অ্যাক্ট এবং একটা হলো কন্ট্রাক্ট অ্যাক্ট। এটা আমি লাস্টের 2-3টা ক্লাসে তোমাদের পড়িয়েছি, খুবই সহজ। এখান থেকে প্রথমে আসি আমি কোম্পানি অ্যাক্ট, কন্ট্রাক্ট অ্যাক্টটা পরে বলি। প্রথমে আসি আমি কোম্পানি অ্যাক্টে। এখানে আমি আগেই পড়েছি, আগে কিন্তু তোমাদের দেয়া আছে, তারপরে আবার রিপিটেশনের মতো হয়ে যাবে। আমি তোমাদের বলেছিলাম নিশ্চয়ই কোম্পানি ডেফিনেশন পড়বে, এরপরে কোম্পানি টাইপ করবে না, কিন্তু টাইপ বাদ দিয়েছি পড়ানোর সময়, টাইপস অফ কোম্পানি বাদ দিয়েছি। তো তোমরা পড়বে এখানে ডেফিনেশন পড়বে, এরপরে আছে এসেনশিয়াল ফিচার্স অফ এ কোম্পানি। এসেনশিয়াল ফিচার, এটা হলো 3 নাম্বার পয়েন্ট। প্রথমে 1 নাম্বার পয়েন্ট ডেফিনেশন অফ এ কোম্পানি, 2 নাম্বার বাদ, 3 নাম্বারে হলো এসেনশিয়াল ফিচার্স অফ এ কোম্পানি। এগুলো আমি পড়িয়েছি, 3 সেকশনই পড়িয়েছি। এরপরে আছে হলো পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 4 কিন্তু বাদ, টাইপস অফ কোম্পানি আবার আছে। টাইপস অফ কোম্পানি প্রথমে ছিল পার্ট এ, এখানে 4 নাম্বার আছে টাইপস অফ কোম্পানি পার্ট বি। এটা কিন্তু পড়বেন, টাইপ অফ কোম্পানি পড়ার দরকার নাই, এটা গত বছর এসেছিল, আমি পড়াইও নাই। এরপরে এগুলা তো পড়াই নাই। এরপরে যাচ্ছি আমি এসেনশিয়াল ফরমেশন অফ এ কোম্পানি, এটা 7। দেখো তোমাদের কাছে ডকুমেন্ট থাকলে পয়েন্ট নাম্বার 7 ফরমেশন অফ এ কোম্পানি, এগুলো আমি পড়িয়েছি। এখানে যেহেতু বেসিক পড়িয়েছি, যা পড়িয়েছি সেগুলো আর বাদ দিবে না, কারণ বাদ দিয়ে পড়া হয়েছে এখানে। তারপরে রিপিট করছি ফরমেশন অফ এ কোম্পানি, এসেনশিয়াল স্টেপস অফ ফর্মিং এ কোম্পানি, এটা কোম্পানি ফর্ম করার এসেনশিয়াল স্টেপগুলো। এরপরে এটা হলো 7.1 এ আছে, 7 হলো ফরমেশন অফ এ কোম্পানি, এর আন্ডারে হলো 7.1, 7.2 ও পড়বে। 7.2 হলো প্রসিডিওর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড ইনকর্পোরেশন। এরপরে এসে কোম্পানি ম্যানেজমেন্ট, 8 নাম্বার 8 কোম্পানি ম্যানেজমেন্ট। এরপরে খুব ইম্পর্টেন্ট 9 নাম্বার, দেখো পয়েন্ট নাম্বার 9, উইন্ডিং আপ অফ এ কোম্পানি। একটা কোম্পানিকে যদি তুমি ক্লোজ করতে চাও, হাউ টু ডু ইট, শেষ করে দেয়, এন্ডিং করা আর কি, উইন্ডিং আপ এ কোম্পানি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা এইটা গেল আমাদের, আমার মনে হয় কোম্পানি অ্যাক্ট থেকে হ্যাঁ, আমার মনে হয় এটা ঠিক আছে, একটু দাও। এই যে আমি কিন্তু উইন্ডিং আপ হবে কোম্পানি বলেছি, কোনো কোম্পানি কেউ যদি এন্ড করতে চায়, সে মানে অ্যাক্টিভিটি আর রাখবে না, শেষ করতে চায়, তার আগে দেখো কোম্পানি ম্যানেজমেন্ট, এখানে মডেলস আছে, মডেলগুলোতে বর্ণনা করে নাই, ওটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই যে ম্যানেজার, আর ধরবো না ফোন, ম্যানেজার, এই যে 8.2 তোমাদের কাছে যদি ডকুমেন্ট থাকে, এই যে প্রভিশনস, এই জিনিসগুলো পুরো প্রভিশনস, ম্যানেজারের আন্ডারে যে প্রভিশন গুলো, এগুলো পড়বে। এরপর আছে উইন্ডিং আপ, মানে এখানে বেশি পড়ানো হয়েছে, আমি যা বেশি পড়িয়েছি, যতটুকু পড়ি ততটুকু, এটা বাদ দিবে না। এটা গেল, আর একটা চ্যাপ্টার দিলেই আমাদের শেষ, সেটা হলো
কন্ট্রাক্ট অ্যাক্ট, চ্যাপ্টার নাম্বার নাই, কন্ট্রাক্ট অ্যাক্ট, চুক্তি আর কি, চুক্তি সম্পর্কিত। এখানেও কিন্তু আমি তোমাদেরকে জানো বেসে পড়িয়েছি, তোমাদেরকে বলেছিলাম যে তোমরা নতুন চ্যাপ্টার না, তোমাদের জন্য ভালো হবে, সহজ হবে, কঠিনটা বাদ দিয়ে দিই। এখানে ডেফিনিশন অফ এ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের সংজ্ঞা, এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট, এখানে আছে হলো এ বি, হ্যাঁ এখানে নাম্বারিং এর আছে এ বি, এতে আছে ডেফিনিশন অফ কন্ট্রাক্ট, বি তে হলো এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। এলিমেন্টস এর মধ্যে অনেক এলিমেন্ট খুবই সহজ, ক্লাসে পড়িয়েছি। এরপরে টাইপস অফ কন্ট্রাক্ট, টাইপস অফ কন্ট্রাক্টটা আমি পড়াই নাই, টাইপস অফ কন্ট্রাক্ট তাহলে তোমরা পড়ার দরকার নেই। এরপরে আছে হলো আমাদের ডি, যেটা দেখো তোমাদের ডি, ডি ফর ঢাকা, ডি ফর ডল, এলিমেন্টস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট। কেমন? এলিমেন্টস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট। প্রথমে খেয়াল করে দেখো কন্ট্রাক্টের প্রথম পেজে ছিল কি ডেফিনিশন এবং এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট, এসেনশিয়াল। আর এইখানে আমি এখন বলতেছি এলিমেন্টস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট। হ্যাঁ, আলাদা করে লিখছে লেখক কেন আমি জানি না, যদিও কিছুটা মিল পাই আমি। যাই হোক, তো এসেনশিয়াল এলিমেন্টস, আর এটা হলো এলিমেন্টস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট। এটা কিন্তু এই ভ্যালিড কন্ট্রাক্ট হলো ডি আছে, ডি নাম্বার, ডি এর অধীনে অনেকগুলো এলিমেন্টস আছে ভ্যালিড কন্ট্রাক্টের, এগুলো পড়বে। এরপরে রিভোকেশন অফ অফার, সরি ওটা অন্তর্ভুক্ত, সরি আমি ভুল বলছি। এরপরে আছে এরপরে আর নাই, আর এরপরে আর আমি তোমাদেরকে পড়াই নেই। অ্যাকসেপ্টেন্স পড়াইনি, এতটুকুই। খুবই ছোট সিলেবাস, আশা করি যে তোমরা ভালো করে পড়ে ভালো মার্কস পাবে। অনেক কমিয়ে দিয়েছি বিকজ অফ দি স্পেশাল সিচুয়েশন ইন বাংলাদেশ। এইটা গেল, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিব। আমার অ্যাটেন্ডেন্সটা তোমাদের আমারও দেওয়া দরকার, তোমাদের অ্যাটেন্ডেন্স হবে আমার দরকার 28টা ক্লাস কভার করার জন্য। তোমাদেরকে আমি বলেছিলাম, এর আগে একটা ক্লাস নিয়েছি, আজকেটা দিয়ে ইনশাআল্লাহ 28টা হয়ে যাবে, আর আমার সমস্যা থাকবে না। আচ্ছা, তোমাদের এখানে মনে হয় একজন স্টুডেন্ট আছে, নাম হলো সি সেকশনের